হ্যালো এভরিওয়ান, যদি কোনো এক সন্ধেবেলায় চায়ের সাথে এরকম ছোটো ছোটো ককটেল সামোসা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। তোমরা কি বলো? তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যেও। তো দেখো, এই সমোসাগুলো বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিলাম, আর তার মধ্যে জোয়ান আর হিং দিয়েছিলাম সামান্য, আর নুন দিয়ে ভালো করে মেখে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দেবো, দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। আর এরপর সামান্য জল দিয়ে, একদম সামান্য সামান্য জল দিয়ে বেশ টাইট করে একটা ডো বা ময়দার বানিয়ে নিতে হবে। তারপরে একটা পরিষ্কার কাপড় ঠান্ডা জলে ধুয়ে সেই ময়দার ডোটাকে কিছুক্ষণের জন্য জড়িয়ে রেখে দেবো। আর সচরাচর যে তরকারিটা সমোসাতে ব্যবহার করা হয়, আমি কিন্তু সেরকম তরকারি করিনি, এটা একটু অন্যরকম তরকারি করার চেষ্টা করেছিলাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, যদি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক, প্রথমে আমি কড়াইতে তেল গরম করে সামান্য জোয়ান আর গোটা জিরে দিয়ে দিয়েছিলাম ফোড়নে। তারপরে ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম আদা আর বিট মটরশুঁটি একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করে আগে থেকে আলু স্ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আর গুঁড়ো মশলা দিয়েছিলাম, নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য চাট মশলা দিয়েছিলাম। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সাইড করে রেখে দিলাম। এরপর সমোসাগুলো বানিয়ে নেওয়ার পালা। তো সেদিন আমার বোন এসেছিল। বোন দেখো, এই আমি সব বানিয়েছিলাম, তো লাস্টে ও একটা ট্রাই করছিল, আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখো, ছোটো ছোটো লেচির আকারে করে নিয়ে লম্বা করে বেলে মাঝখান থেকে কাট করে দুভাগ হয়ে গেল। এরপরে ওই শালপাতার বাটির মতো আকার করে তার মধ্যেই আলুর পুরটাকে ভরে সাইডগুলো মুড়িয়ে দিলেই সমোসা কিন্তু রেডি। দেখো, সবগুলো বানানো হয়ে গেছে। এরপর তেলে ভেজে নেওয়ার পালা। তো ভাজা হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে